আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নোয়াখালীর একটি বিখ্যাত রেসিপি। এটা হচ্ছে মরিচ খোলা রেসিপি। প্রথমে আমি নোয়াখালীর মানুষদের একটি ধন্যবাদ দিতে চাই, কারণ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই রেসিপিটা আসলে অসম্ভব মজাদার একটি রেসিপি, খেতে অসম্ভব মজা হয়ে থাকে আর রান্নাটাও কিন্তু খুবই সহজ একটি রান্না। এই রান্নাটা ইউটিউবের অনেক আপুরা অনেকভাবেই তৈরি করে দেখিয়েছে। আজ আমি আপনাদের একদম অথেন্টিক ভাবে নোয়াখালীর মানুষ যেভাবে তৈরি করে সেইভাবেই ঠিক তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমরা মূল রান্নার প্রসেসে চলে যাই। দেখুন এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু বিভিন্ন ধরনের মাছ নিয়ে করতে হয় রান্নাটা। আমি এখানে টোটালি 6 পদের মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 5 পদের মাছও নিতে পারবেন। এই মাছগুলো কিন্তু একটু ছোট সাইজের নিতে হবে। ছোট সাইজের মাছটা হলে স্বাদটা একটু ভালো হবে। দেখুন আমি এখানে কাচ্চি মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছের যে বাচ্চাগুলি থাকে ওইগুলি। আপনাদের কাছে যদি বড় ইলিশ থাকে তাহলে কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। প্রথমেই বলেছি মাছটা কিন্তু এখানে একটু ছোট সাইজের করে রান্না করলে বেশি ভালো লাগে, কারণ ছোট মাছ দিয়ে এই রেসিপিটা মূলত করা হয়। আর এখানে আমি একটা মাছের বড় টুকরা নিয়ে নিয়েছি। টুকরাটাকে আমি ছোট ছোট ফালি করে নিয়েছি। একটা বড় মাছের টুকরাকে ছোট ছোট করে এরকম করে ফালি করে নিয়েছি। দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছটা নিতে পারেন। নিয়ে নিয়েছি মলা মাছ। আর এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ এবং পাবদা মাছ। ট্যাংরা মাছ এবং পাবদা মাছটা আমি এই ট্যাংরা মাছটা 2 টুকরা করে নিয়েছি এবং পাবদা মাছটা আমি 3 টুকরা করে নিয়েছি, যেহেতু একটু বড় ছিল একটু ছোট করে নিয়েছি। আমি প্রথমেই বলেছি মাছগুলি একটু ছোট হলে ভালো হয়। এই সব মাছগুলি যদি আপনি ছোট পান তাহলে কিন্তু খুবই ভালো হয়, টেস্টটা খুব ভালো আসবে। এখন এই প্রত্যেকটা মাছ আমি পরিষ্কার করে কুটে দিয়ে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। দেখুন এই রান্নাটা করার জন্য আরো কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর যেহেতু এটা মরিচ খোলা, এর জন্য কিন্তু ঝালটা একটু বেশি পরিমাণে লাগবে। এখানে আমি কাঁচা পাকা মিলিয়ে 10 থেকে 12টি কাঁচামরিচ নিয়েছি। 2টা টমেটো আমি ফালি করে নিয়েছি। কিছু ধনিয়া পাতা আমি এখানে কুচি করে নিয়েছি। আর হচ্ছে এখানে রসুন, আমি কিন্তু একটা বড় রসুনের অর্ধেকটা এখানে কুচি করে নিয়েছি। রসুন কুচিটা কিন্তু নোয়াখালীর মানুষ দিয়ে থাকে, এটা কিন্তু দিতে হবে। এখন একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এবং যে রসুন কুচিটা আমি এখানে রেখেছিলাম একে একে সবই আমি এখানে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ রসুনের পেস্ট। নোয়াখালীর মানুষ কিন্তু এই মরিচ খোলাটা করার সময় রসুন কুচি এবং রসুনের পেস্ট দিয়ে থাকে, আদার পেস্ট এখানে দেয় না। আমি এখানে অপশনাল আদার পেস্টটা দিয়ে দিয়েছি সামান্য হাফ চামচের মতো। আপনারা যদি চান এটা কিন্তু না দিতে পারবেন, তাহলে কিন্তু নোয়াখালীর অথেন্টিক যে টেস্টটা ওটা পাবেন। আমি সামান্য একটু দিয়েছি, আপনাদের পছন্দ হলে আপনারাও দিতে পারেন। দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ হলুদের গুঁড়া। আর যেহেতু এটা মরিচ খোলা 3 চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অন্যান্য ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া এগুলো কিন্তু কিছুই দেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলি কিন্তু নোয়াখালীর মানুষ মরিচ খোলাতে ব্যবহার করে না। এগুলো দিলে কিন্তু আপনি আসল নোয়াখালীর যে মরিচ খোলার যে টেস্টটা এটা কিন্তু পাবেন না। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, প্লিজ এখন একটি লাইক করে দিবেন। এখন আমি যে মাছগুলো এখানে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলি আমি এখানে দিয়ে দেবো। প্রথমে আমি কাচ্চি মাছগুলি দিয়ে দিয়েছি, তারপরে ইলিশ মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ সবগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে একটু মেখে নিব। প্রথমে আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি এখনো পর্যন্ত। আমি এখানে সামান্য করে একটু হাত দিয়ে আগে মেখে তারপরে কিন্তু আমি তেলটা ব্যবহার করব। এই রান্নাতে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এখানে কিন্তু সরিষার তেল দিতে হবে। অবশ্যই সরিষার তেলটাই এখানে ব্যবহার করতে হবে, কারণ এর অথেন্টিক যে ফ্লেভার এটা কিন্তু সরিষার তেলেই আনবে। এই সরিষার তেল দিয়ে যদি আপনি রেসিপিটা করেন তাহলে কিন্তু নোয়াখালীর বিখ্যাত রেসিপি এই মরিচ খোলার অথেন্টিক যে ফ্লেভার এটা কিন্তু আপনি পাবেন। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর একটি কথা, এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু আপনার এই যে লাল মরিচের যে গুঁড়াটা দিয়েছিলাম, এই লাল মরিচের গুঁড়াটা কিন্তু আপনার অনেকাংশেই ঝাঁজটা কমিয়ে দিবে। এখন এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে তারপরে কিন্তু এটাকে আমি এখানে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা, আধা ঘন্টা, 30 মিনিট, যে যেমন হাতে সময় থাকে, পারলে 15 মিনিটও রেখে দিতে পারেন।
তো করে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি 1 ঘন্টা পরে চলে এসেছি। এখন আমি এখানে নিয়েছি কলাপাতা। এই রেসিপিটা কিন্তু কলাপাতাই হয়ে থাকে। আমি এর জন্য কলাপাতা নিয়েছি। নোয়াখালীর মানুষরা কিন্তু এটা কলাপাতাই করে। যদি আপনাদের হাতের কাছে কলাপাতাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা ফয়েল পেপারেও করতে পারেন। কিন্তু কলাপাতায় করলে টেস্টটা খুব ভালো আসে। দেখুন আমি সব মাছটা কলাপাতায় দিয়ে দিয়েছি। দিয়ে কলাপাতাটা আমি এখানে এইভাবে করে একটু এটা বলে বোঝানো যাবে না। দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন। এইভাবে করে আমি একটু র‍্যাপ করে দিচ্ছি। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা করতে পারেন। আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে পরে কলাপাতা আরো কিছুটা দিয়ে আমি এখানে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। আমার এখানে দেখুন কলাপাতাটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি। আপনারা যদি পারেন যে শুধুমাত্র কলাপাতাটা বাঁধা ছাড়াই যদি করতে পারেন তাহলে কিন্তু হবে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব সেই কলাপাতাটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে লো হিটে, একদমই লো হিটে আমি এটাকে 20 মিনিট রান্না করব। এই 20 মিনিটে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন লো হিটে 20 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা কমপ্লিট। নিচ থেকে কিন্তু কলাপাতার ভেদ করে তেল নেমে এসেছে। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি দিইনি, দেখতেই পেরেছেন আপনারা। একদম কোনো পানি ছাড়াই কিন্তু এটা রান্নাটা করতে হবে। এই জন্য তেলটা একটু বেশি দিতে হবে। দেখুন এটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে। 20 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদের এটা বের করে দেখাচ্ছি। দেখতে মাশাআল্লাহ কতটা ভালো হয়েছে, লোভনীয় হয়েছে। দেখুন এর যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু আমি এখন পাচ্ছি। আপনারা যখন রান্না করবেন তাহলে কিন্তু আপনারাও পাবেন। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। যেহেতু মরিচ খোলা শুকনা মরিচ দিয়ে রান্না করা, তারপরে আবার সরিষার তেল দিয়েছি, খুবই ভালো একটা ফ্লেভার আসছে। এমন লোভনীয় একটি রেসিপি আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু পুরোপুরি আপনারা নোয়াখালীর বিখ্যাত যে রেসিপি এটাই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, বাসায় সবাই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খাবে। আমার বাসায় যখন এটা আমি তৈরি করেছিলাম আমার বাচ্চারাও কিন্তু খেয়েছিল, যারা মাছ খেতে একদমই পছন্দ করে না। এই যে যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম এগুলি বাচ্চারা খেয়েছিল এবং যে গ্রেভিটা দেখছেন এটাও খুব মজা হয়, বাচ্চারা এগুলোও খেয়েছিল। অবশ্য আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরও কিন্তু পছন্দ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করবেন।